হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে আমার ছোট পরিবারে যারাই অনেক সুস্বাগতম। আজকেও চলে এসেছি একটা রান্নার রেসিপি নিয়ে। প্রত্যেকবার তোমাদের সাথে তো অনেক কিছুই শেয়ার করি, তো ভাবলাম আজকে একটা অন্য আইটেম শেয়ার করা যাক। আজকে করব চিকেন কোরমা। জানি না কে কে এটা খেয়েছো, যদি খেয়ে না থাকো আজকে যেভাবে করছি যদি একবার বাড়িতে ট্রাই করো, কথা দিতে পারি অন্য কিছু ট্রাই করতে ইচ্ছাই করবে না। তো দেখে নাও কিভাবে করছি, সবটাই শেয়ার করছি তোমাদের সাথে। মাংসগুলো আগেই আমি লবণ টবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু হ্যাঁ, মাংসতে আমি হলুদ অ্যাড করিনি, কারণ এটা কিন্তু কোরমা হবে। আর এখন অ্যাড করলাম টক দই, একটু বেশি পরিমাণেই টক দইটা অ্যাড করলাম, এতে কিন্তু মাংসের গ্রেভিটা খেতে বেশ ভালো লাগে। তো ভালোভাবে টক দইটা মাখিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। আর এখানে মাংস করতে যা যা লাগে, পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা, সব কিছু আমি আগে ব্লেন্ড করে রেখেছিলাম। এবার এগুলো সবই আমি অ্যাড করব মাংসের সাথে। অল্প করে করে সব কিছুই দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 2 চামচ আদা বাটা, এরপরে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, আর খানিকটা পরিমাণে রেখে দেবো, কারণ সেগুলো দিয়ে কিন্তু আবার কষাতেও হবে। আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো এই সব কিছু দিয়ে কিন্তু এবার আমি ভালোভাবে এটাকে মেখে আরও বেশ কিছুক্ষণ রেখে দেব। এতে কিন্তু মাংসের প্রতিটা লেয়ারে লেয়ারে প্রতিটা মশলা ঢুকে যাবে, আর রান্নার সময় কিন্তু খুব একটা কষ্টও হবে না, তাড়াতাড়ি কিন্তু সেদ্ধও হয়ে যাবে। দেখো টক দইয়ের পরিমাণটা আমি কতটা রেখেছি, পুরো একদম কিন্তু ডুবে গেছে টক দই দিয়ে মশলা দিয়ে। ব্যাস এইভাবে ঘন্টাখানিক রেখে দিয়েছিলাম। এবার মশলাটা করে নিচ্ছি। বাকি যে পেঁয়াজ রসুন আদাটা ছিল সেটা দিয়েই কিন্তু পুরো মশলাটা আমি করব। এবার এটাই ভালোভাবে এবার কষিয়ে, কারণ যত কষাবে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করবে। তাও আমি আরও সামান্য পরিমাণে একটু তেল অ্যাড করলাম, কারণ তেল কম হলে কিন্তু ভালো লাগবে না। তোমরা কি একটা জিনিস নোটিস করেছো, মাংস রান্নার সময় আমরা কিন্তু লবণ, তেল আর হলুদটাও অ্যাড করি। আমি কিন্তু এখানে হলুদ অ্যাড করিনি। কোরমার কিন্তু এটাই বিশেষত্ব, কোরমায় কিন্তু হলুদ অ্যাড হয় না, শুধু লবণ, ঝাল আর সাথে থাকো, দেখতে পাবে পুরো মাংসটা বা চিকেন কোরমাটা আমি কিভাবে রেডি করি। আমি কিন্তু এখানে হলুদ অ্যাড করিনি, টক দই দিয়ে কিন্তু মাংসটা মেখেছি, কিন্তু হ্যাঁ লবণ অ্যাড করেছি, অবশ্যই লবণটা দরকার। এবার এতে আমি অ্যাড করে দিলাম চিনি, কারণ চিনি দিয়েই কিন্তু এটা হবে। তোমরা নিশ্চয়ই ভাবছো মাংসতে আবার চিনিকে দেয়, এই কোরমাতে কিন্তু চিনিটাই বিশেষত্ব। ঝাল আর চিনিটা যদি খুব ভালো পরিমাণে তোমরা ঠিকঠাকভাবে অ্যাড করতে পারো, তাহলে কিন্তু খেতে দুর্দান্ত হয়। তো চিনি দিয়ে কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। দেখো পুরো তেল ছেড়ে মাংস আমার একদম রেডি হয়ে গেছে। ফাইনাল লুকটাই এবার তোমাদের সাথে শেয়ার করছি। গ্রেভিটা কেমন হয়েছে বলো, দেখে কিন্তু দারুণ লাগছে তাই না? আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এটা কিন্তু একটা নতুন পদ্ধতি, তোমরা চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারো। আর সাথে করেছিলাম পোলাও, সেটা আর আলাদা করে তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ আমি অনেকবারই তোমাদের সাথে পোলাও রেসিপি শেয়ার করেছি। আর কোরমাটা কিন্তু পোলাও ছাড়া খেতে একদম ভালো লাগে না, সাদা ভাতে কোরমা খেতে পারবে না, ভালো লাগবে না, আমার তো পছন্দ না। তো এই ছিল আজকে আমার রেসিপি, কেমন লাগলো জানিও।